আজকে আমাদের সপ্তম দিন যে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে মিলিয়ে আমরা কোনো জায়গায় মনে হয় কোনো হর্ন শুনি শুনিনি। যদি বাংলাদেশ হইতো ও হর্ন দিতে দিতে আমাকে পাগল হ্যাঁ কান ঝালাফালা করে দিত দিচ্ছি না কেন? সেটাই। ব্যাংককে এসে একটা বিষয় আমাকে সত্যি অবাক করেছে। এত বড় শহর, এত গাড়ি, এত ব্যস্ততা, কিন্তু কোথাও শব্দ দূষণ নেই, হর্নের কোনো আওয়াজ নেই, কোলাহল নেই। এই বিষয়টা আমাকে খুবই অবাক করেছে। এটা খুবই ভালো লেগেছে যে কোনো হর্ন দেয় না। আপনি যাচ্ছেন হেঁটে, উনি পিছে পিছে আসবে কিন্তু আপনাকে হর্ন দিয়ে ডিস্টার্ব করবে না। এটা যে কত ভালো লেগেছে এটা অন্যরকম বিষয়। সাউন্ড পলিউশন বা মানে এয়ার পলিউশন সেটাও নাই, কোনো ধুলাও সেভাবে আমরা দেখি না। তার মানে বলাই যায় যে আসলে স্বাস্থ্যকর একটা শহর। একদিন আমরা তিনজন গলি রাস্তা দিয়ে হাঁটছিলাম, মেন রাস্তা থেকে একটি শাখা রাস্তা দিয়ে হেঁটে আমরা হোটেলে যাচ্ছিলাম। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ বুঝলাম আমাদের পিছনে একটি প্রাইভেট কার আসতেছে। তো আমরা তখন ফুটপাতে উঠে গেলাম, গাড়িটা চলে গেল, সাঁই করে চলে গেল। কিন্তু এই যে পিছনে যতক্ষণ ছিল, একবারের জন্য উনি আমাদেরকে হর্ন দিয়ে বিরক্ত করেন নাই, একটা বারের জন্য উনি হর্ন দেন নাই। কি আজব না ব্যাপারটা! আমার কাছে খুবই অবাক লেগেছে যে একটা গাড়ি মিনিট খানেক আমাদের পিছনে আসতেছে, এটা তো অনেক। কি আজব ব্যাপার! একটা বারের জন্য হর্ন দিলেন না, আমাদের বিরক্ত করলেন না। ভাবুন তো আমাদের দেশে আসলে হলে কি হতো বুঝতে পারছেন তো? হর্ন তো দিতই, সাথে দু একটা গালিও ফ্রি দিয়ে দিত আর কি। ব্যাপারটা এরকমই। আমি যখন হোটেলে আসতেছি ভাই, তখন আমি তো এই নিচ দিয়ে হাঁটতেছি, অনেকক্ষণ হাঁটলাম। তারপরে একজন সামনে থেকে আমাকে সিগন্যাল দিল যে এখানে একটা গাড়ি আছে। আমি পাশে তাকায় দেখলাম যে আমার সাথে সাথেই একটা গাড়ি আসতেছে, কিন্তু ও যে আমার সাথে আছে এটা আমি ফিল করি নাই। মানে হর্ন ও দিচ্ছে কোনো না। হর্ন দিচ্ছে না। পরে আমি দেখা সাথে সাথে একটা ওই পাশের ফুটপাতে চলে গেলাম। হ্যাঁ। এরপরে ও ক্রস করছে আমাকে, ও আমাকে কোনো হর্ন দেয় নাই। ব্যাংককে আসার পর আমরাও খেয়াল করলাম যে আমরা ব্যাংকক শুধু না, মালয়েশিয়াতেও যখন ছিলাম তখন দেখলাম যে কোনো হর্ন বাজে না। আমার মনে হয় আজকে আমাদের সপ্তম দিন যে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে মিলিয়ে আমরা কোনো জায়গায় মনে হয় কোনো হর্ন শুনি। শুনিনি। যদি বাংলাদেশ হইতো ও হর্ন দিতে দিতে আমাকে পাগল হ্যাঁ কান ঝালাফালা করে দিত। দিচ্ছি না কেন? শুধু শব্দ না, পুরো ব্যাংকক শহরের পরিবেশটাই ভীষণ সুন্দর। গাড়িগুলো নিয়ম মেনে চলে, ট্রাফিক ব্যবস্থা এত গোছানো যে আমাদের দেশের মতো ভয়াবহ জ্যাম চোখে পড়ে না। আরেকটা জিনিস আমাকে একেবারে পাগল করে দিয়েছে, এই তিন চাকার বাহনের নাম হচ্ছে টুকটুক। ব্যাংককে এটি খুবই প্রসিদ্ধ একটি বাহন এবং খুবই ঐতিহ্যপূর্ণ একটি বাহন ব্যাংককের। এটিকে তারা স্থানীয়ভাবে টুকটুক বলে ডাকে, টুকটুক থাইল্যান্ড। এটি শুধু একটি যানবাহন না, এটা ব্যাংককেরই একটি পরিচয় বহন করে বললে চলে। ছোট এত প্রাণবন্ত একটি যানবাহন, এত দ্রুত চলে। তবে এর একটি বিষয় আমার কাছে খুব খারাপ লেগেছে, খুব উচ্চ সাউন্ড। এই যে যখন টান দেয় তখন এই গাড়ির যে সাউন্ডটা, এটা শব্দ দূষণের জন্য একটি কারণ। তবে এটা এত বেশি কটকট শব্দ এরকম না, সাউন্ডটা খুবই একবারেই বিমানের মতো আর কি, সড়কে বিমানের ছোঁয়া আর কি। তবে এই গাড়িগুলো কিন্তু খুবই হার্ড এবং খুবই বড় চাকার, প্রাইভেট কারের যে চাকা ওইরকম চাকা, ওইরকম ব্রেক। তিন চাকা হলেও এটা খুবই, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের যে থ্রি হুইলারগুলো রয়েছে সেগুলোর থেকে এটা খুবই আমার কাছে নিরাপদ মনে হয়েছে। আমরা হচ্ছে এই প্রথমবার এই থাইল্যান্ডের ব্যাংককে এই গাড়িতে উঠতেছি। এই গাড়ির জনপ্রিয়তা হচ্ছে তুঙ্গে। এখানে কিভাবে যে চলে এই গাড়ি, দ্রুত গতি। শব্দ শুনছেন? কি যে শব্দ হচ্ছে আর কি যে দ্রুত যাচ্ছে, মাই গড। আরেকটা জিনিস বলি, ব্যাংককের ভিক্ষুকরাও বেশ পরিপাটি, দেখতে অনেকটা হ্যান্ডসাম। পোশাক আশাক আচরণ এগুলো দেখে মনে হয়েছে যে না, এরা আসলে হ্যান্ডসাম ভিক্ষুক। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তারা আপনাকে আটকাবে না। হয়তো বা একবার হাত পাতবে, আপনার কাছে চাইবে, কিন্তু একবারও তারা আটকাবে না, একবারও জটলা সৃষ্টি করবে না, একসাথে বিরক্ত করার মতো কোনো ধরনের উচ্চ শব্দও করে না, চেঁচামেচিও করে না। একটা সীমার মধ্যে রয়েছে, কোনো ধরনের জোর বিরক্তি করে না। ব্যাংককে আমি মনে করেছিলাম যে ভিক্ষুক দেখা মিলবে না, ভিক্ষুকের সংখ্যা একবারে কমও না। এই শহরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হয় না, যত্রতত্র ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটা চলা, ফুটপাত দখল করে দোকান বসানো, এগুলো নাই বললে ভুল হবে। আছে, কিন্তু একেবারেই যে ফুটপাত দখল করে একেবারে ফুটপাতে হাঁটার মতো অবস্থা নাই এমন না। দোকানের জঞ্জল নাই, যত্রতত্র স্ট্রিট ফুডের দোকানও খুব বেশি নাই। একটা পরিচ্ছন্ন শহরের পরিচয় বহন করে আসলে। পাতালারুলা মেট্রো রেল এই ব্যাংকক শহরের অনেক জনপ্রিয় একটি বাহন, খুবই আধুনিক, পরিষ্কার এবং ভীষণ যাত্রীবান্ধব একটি বাহন। উঠতে নামতে কোনো হুড়োহুড়ি নেই, এর মধ্যে কোনো ধরনের
কেওয়াজ নেই, কোনো ধরনের ঠেলাঠেলি নাই। অল্প সময়ের ব্যবধানেই এই পাতাল এবং উড়াল মেট্রো রেল খুব দ্রুত যাতায়াত করে এবং অধিকাংশ মানুষ এই মেট্রো রেলগুলোর উপরেই নির্ভরশীল বিভিন্ন স্থানে যাওয়ার জন্য। এমন কোনো জায়গা নাই খুব সম্ভবত যে আসলে সেই জায়গাগুলোতে মেট্রো রেল অথবা পাতাল মেট্রো রেল কোনোটা যায় নাই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। ব্যাংকক আমাকে শিখিয়েছে একটা কথা, একটা শহর বড় হলেই যে অগোছালো হবে তা না, চাইলেই ব্যস্ত শহরও হতে পারে শান্ত, সুন্দর আর সভ্য। আপনাদের কি মনে হয় আমাদের শহরগুলো কি এমন হতে পারে না? ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর নতুন ভ্লগের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভ্লগে নতুন কোনো বিষয় নিয়ে।